প্রত্যেকটা মানুষের তকদির বিশ্বাস করা ফরজ। তকদির কি নির্ধারিত করা আছে। এজন্য হাদিস আছে তাকদিরুল মাকসুমুন, তকদির নির্দিষ্ট, তকদিরে যেটা আছে না হবেই। আর এক হাদিস আছে তাকদিরুল লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়া কবুল হয় না আমল ছাড়া, আমল কবুল হয় না হিজরত সওয়াবদের মাধ্যমে এই পবিত্র কালেমার দাওয়াত ছাড়া। তাহলে কি তকদিরটা পরিবর্তন করাও যায়, দোয়ার লাইন আছে। এই জন্য মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিল এক লোকে যে হুজুর আজকের জান্নাতি কিডা, আজকের জাহান্নামী কেডা, ওই জাহান্নামী কেডা। পরে আল্লাহকে জিজ্ঞেস যে আল্লাহ আজকের জাহান্নামী কেডা, ওই সকালে যে লোকটা তোমার সামনে যে যাইবে ওই লোকটা জাহান্নামী। পরে আবার বিকালে জিজ্ঞেস যে হুজুর আজকের জান্নাতি কেডা, আল্লাহকে জিজ্ঞেস যে আল্লাহ জান্নাতি কেডা, কয় ওই লোকটাই। ব্যাপার কি, ওই লোকটা সকাল অবস্থায় কি গেছিল গাফেল অবস্থায়, আওয়ার সময় আসছে কি জিকির অবস্থায় আসছে, জিকিরে ফিকিরে। এই জন্য কি কারে কোন সময় মাফ করে হেই ভালো জানে, আল্লাহ পাকই ভালো জানেন। আপনি আমি কারো প্রতি খারাপ ধারণা করা যাবে না, খারাপ মন্তব্য করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বানাইছে সব নফসগুলো একলগে বানাই রাখছে, রূহ জগতে একলগে বানাইছে না। আদম আলাইহিস সালাম আসছে পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে পরে, বানাইছে কিন্তু আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানাইছে আগে, আসছে পরে। আদম আলাইহিস সালামের বানাইছে কি একলগে, বানাইছে কি একলগে। আদম আলাইহিস সালামের যখন বানাইছে তখন কি নফস কলব রূহ সব একসাথে বানানো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আরও আগে বানাই রাখছে উপরে, ঠিক আছে। তাহলে আমরা আদম আলাইহিস সালামের কি পাঠাইছে আগে, বানাইছে পরে, বানাইছে পরে, পাঠাইছে দুনিয়াতে আগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানাইছে আগে, পাঠাইছেন পরে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বৈশা আলোচনা করতেছে যে আল্লাহ পাক যখন বানাইছে মানুষগুলো নফস কলব রুহুরা আত্মা সিরজি যে বলেন, কেউ কয় রুহু, কেউ কয় নফস, কেউ কয় কলব, এক এক ভাষায় এক এক রকমের বলে। তা বানাবার পরে এখন ডাইন হাতের গুলো আল্লাহ পাক ধরে বলছে জান্নাতি, বাম হাতের গুলো ধরে বলছে জাহান্নামী। বিষয় না, ডাইন হাতের গুলো ধরছে কি জান্নাতি, বাম হাতের গুলো জাহান্নামী। এখন সাহাবাই কেরাম কান্নাকাটি শুরু করে, যেখানে 10 জন সাহাবি আছে জান্নাতের সুসংবাদ প্রার্থক, কইতে যে হুজুর আপনি কি কইলেন, তা আমরা ডাইন কাঁধে আছি না বাও কাঁধে আছি আমরা তো জানি না। ওই হাদিস পড় না তাকদিরুল মাকসুমুন, তকদির নির্দিষ্ট করা হয়, তকদির নির্দিষ্ট। আর এক হাদিস আছে তাকদির লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া, দোয়া কবুল হয় না আমল ছাড়া, আমল কবুল হয় না হিজরত সওয়াবদের মাধ্যমে এই পবিত্র কালেমার দাওয়াত ছাড়া। তা এই পবিত্র কালেমার দাওয়াত দিলে কি তকদিরটি পরিবর্তন করা যায়। এখন এই জন্য আমাদের তকদির কি পরিবর্তন করাও যায়। আল্লাহ পাক এই জন্য ইচ্ছা স্বাধীন কর্মক্ষমতা দিয়ে দিয়েছে। আরবি হলো আফাল ইখতিয়ার, বাংলা হলো ইচ্ছা স্বাধীন কর্মক্ষমতা। ইচ্ছে করলে আপনি ভালো কাজটাও করলে করতে পারেন, খারাপ কাজটা করলেও কি করতে পারবেন। হায়াতের জিন্দেগিতে কিছু বলবে না, কিন্তু পরকালে ধরবে ঠিকই যে এই কাজটা তুমি করলা কেন। এই জন্য আমাদেরকে কি হেফাজতে যাতে আল্লাহ পাক রাখে, এই জন্য দোয়া করবো আল্লাহ তুমি সঠিক বুঝ দিয়ে দাও, কালমালা হওয়ার তৌফিক দিয়ে দাও, আল্লাহ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আপনার সাথে আমার সাথে যাতে বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সাথে যখন সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, কোনখানে বাজে আর কোনখানে বাজে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বন্ধু তো হইতেই হইবে, আল্লাহ পাকের হই দুনিয়া